তো আজকে আমরা হোম পেজ ভার্সন 4 কাজ করব, অর্থাৎ এটা 4 নম্বর হোম পেজ। তো এখানে একটা মেনু রয়েছে, এখানে ক্লিক করলে মেনুটা বাম দিক থেকে আসবে, এই টাইপের মেনু দিবে। এটাকে বলা হয় যে অফ ক্যানভাস মেনু। বিভিন্ন ধরনের jQuery প্লাগইন পাবেন, তবে আমরা এখানে jQuery প্লাগইন ব্যবহার করব না। আমরা নেটিভ একটা অফ ক্যানভাস মেনু তৈরি করা দেখব। আর এই সার্চ বাটনে ক্লিক করলে এখানে একটা সার্চের এরিয়া আসবে, এই টাইপের কোনো কিছু একটা করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে 100% হাইটের একটা সেকশন রয়েছে। এটা কোনো স্লাইডার না, এটা জাস্ট একটা ফর্ম হবে। এখানে আমরা যে এই ফর্মটা স্টাইল করেছি অলরেডি। আর এখানে কিছু সেকশন রয়েছে, ক্রিয়েটিভ সেকশন। যেমন এখানে একটা গ্যালারি রয়েছে, গ্যালারির এখানে অ্যাবসোলিউট ইমেজ রয়েছে। আর এখানে বিফোর আফটার করে এই ইমেজটা নিয়ে আসতে হবে। প্লাস এখানে খেয়াল করেন এটার একটু স্টাইলটা একটু আলাদা। এটা কিভাবে আমরা করতে পারি এটা আমরা দেখব। আর এরপরে হচ্ছে আমাদের কিছু সেকশন রয়েছে, এটা হচ্ছে ক্লিক করলে ভিডিও পপ আপ হবে। এগুলো আমরা ইমেজ হিসেবে আপাতত ব্যবহার করব, যেহেতু এগুলো আমরা কোনো আইকন ফ্রেমওয়ার্কের মধ্যে নাই, অর্থাৎ এখানে ইমেজ আইকন ব্যবহার করা আছে, আমরা ইমেজই ব্যবহার করব। আর এখানে টেস্টিমোনিয়াল সেকশনে এই অংশটুকু বিফোর আফটার করে নিয়ে আসতে হবে। আর হচ্ছে এখানে আমরা এটা আলকারসেল দিতে পারি অথবা আলকারসেল ছাড়াও করতে পারি। এটা হচ্ছে এটা আসলে এমন ভাবে দেওয়া আছে যে এটা হোভার করলে এরকম আসবে, এরকম আমরা দিতে পারি। আর এখানে কল টু অ্যাকশন ফুটার অন্যান্য এরিয়ার মতোই, জাস্ট থিম চেঞ্জ। তো তাহলে আমরা যদি প্রথম সেকশনটা করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে হোম পেজ 3 এর সাথে মিলাতে পারছি, অর্থাৎ হোম পেজ 3 এর মতোই হবে। শুধু কিছু কন্টেন্ট আমাদের এখানে চেঞ্জ আছে। তো তাহলে আমরা যদি এখন ওইটা করতে চাই, সেক্ষেত্রে এখন আমরা এটা চেঞ্জ করি। তো আমরা এখন কপি করে নিব, হোম পেজ 3 কে কপি করে নিয়ে হোম পেজ 4 দিয়ে দিব। ওকে, ব্র্যাকেটসে যাই আমরা। আচ্ছা, হোম পেজ 4 এর জন্য এখন আমরা স্টাইল 4 নামে একটা সিএসএস করব, যেটাতে হোম পেজ 4 এর যে সিএসএস গুলো আমরা দিয়ে দিব। স্টাইল 4 সিএসএস। এবং আমরা হোম পেজ 4 এ স্টাইল 3 এর পরিবর্তে এখন এখানে কল করব স্টাইল 4। আচ্ছা, এই সিএসএসটা একটু ভুল হয়েছে, এই সিএসএসটা স্টাইলের নিচে আসবে, মানে রেসপন্সিভটা অলওয়েজ নিচে থাকবে। আচ্ছা, তাহলে এটা আমরা পরে করে দিব। তো এখন আমরা হেডারের মার্কআপটা করে ফেলি, অর্থাৎ এটা একটা বার্স, অর্থাৎ এখানে আমরা কল md2 নিতে পারি, কল md2। আচ্ছা, এখানে আমরা একটা এ দিতে পারি বা স্প্যান দিতে পারি, স্প্যান প্লাস মেনু ট্রিগার এই নামে দিলাম, আই ক্লাস এফ এ বার্স, এটা হবে ওখানে। আর তারপরে হচ্ছে লোগোটা, অর্থাৎ লোগোটা আমি এখানে দিই 8, এবং এখানে হচ্ছে 2 দিয়ে একটা সার্চ বার হবে, তো এটাও একটা স্প্যান দিই, সার্চ ট্রিগার, যেহেতু আমরা এটাকে পরে ট্রিগার করব এই জন্য এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা হবে টেক্সট রাইট, আর এটা হবে টেক্সট সেন্টার। আর মাঝখানে আমাদের কন্টেন্ট হবে। তো এই কন্টেন্টের জন্য আমরা এখানে আমাদের সবকিছুই নেওয়া আছে, শুধুমাত্র এখানে স্লাইডস হবে না, অর্থাৎ আমরা এটা কেটে দিব। তো এখানে হোম পেজ স্লাইডস হবে না, এটা আমরা হোম পেজ হিরো এরিয়া 4 এটা নামে দিতে পারি। ওকে, স্লাইড এখানে BG1 এটা থাকা অসুবিধা নেই, এখানে ব্যাকগ্রাউন্ডটা ইউজার চেঞ্জ করবে। এখানে হেডিং টু আমরা যেহেতু এটা থিম দিয়ে দিব। আচ্ছা, আর এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে আমাদের টেক্সট, এটা হবে না। এখানে একটা ফর্ম হবে, তো এটা কল md6 না, এটা কল md আমরা 8 করে দিই, কল md8 অফসেট হবে 2। আর এর মধ্যে আমরা আরেকটা রো নিব, এটা কল md10 করি,
all md offset 1 এখানে হবে আমাদের যে ফর্মটা ওয়েবসাইট চেক ফর্ম সেই ফর্মটা এখানে করব এটাকে আমরা স্টাইলাইজ করব অর্থাৎ এটা বাদ দিয়ে দিই আচ্ছা আমরা এইটুকুই আগে সিএসএস দিয়ে নিই তো এইখানে আমরা হেডার অ্যাবসোলিউট করেছি হিরো এরিয়া 4 করেছি স্লাইড বিজি 1 করেছি তো এটা আমরা স্লাইড বিজি 1 এখানে ব্যাকগ্রাউন্ডটা রাখবো না আমরা ব্যাকগ্রাউন্ডটা হিরো এরিয়া 4 এর মধ্যে দিয়ে দিব আচ্ছা হিরো এরিয়া 4 এর মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব সেটা আমরা এখানে নিয়ে নিই অর্থাৎ এই হচ্ছে আমাদের এটা হচ্ছে ইমেজ তো এটা আমরা সেভ করে নিয়ে অ্যাসেটস ইমেজ হিরো এরিয়া 4 এই নামে সেভ করে নিলাম এখন আমি হিরো এরিয়া 4 এর স্টাইল 4 এ আমি এখানে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজ হিরো এরিয়া 4 এখন আমাদের কিছু সিএসএস লিখতে হবে অর্থাৎ আমরা এখন 4 এ যাই তো এই হচ্ছে আমাদের 4 এটা স্টাইল করতে হবে এখন স্টাইল করলে এটা ঠিক হয়ে যাবে এবং এখানেও আমাদের কিছু সিএসএস দিতে হবে তো তাহলে আমরা এটার সিএসএস দেই প্রথমে এটাকে 100% করতে হবে অর্থাৎ হোম পেজ হিরো এরিয়া যেটা আছে আচ্ছা আমাদের এখানে টেবিল সেল করব আমরা তার আগে আমরা হিরো এরিয়া 4 এবং এইচটিএমএল বডি এগুলা দিয়ে দিতে হবে যেহেতু আমরা এইটাতে হাইড করিনি হাইট 100% আচ্ছা আমরা এখানেও এটা দিয়ে দিতে পারি অর্থাৎ এই একই জায়গাতে আপনি দিয়ে দেন যেখানে যেখানে আপনার হাইট 100% লাগবে এখানে লাগবে হচ্ছে সিঙ্গেল স্লাইড আইটেম লাগবে হচ্ছে স্লাইড আইটেম র্যাপার এইগুলোতে আমার হাইট 100% লাগবে আমি হাইট 100% এখানে দিয়ে দিলাম আর এটা হচ্ছে র্যাপারে তো আচ্ছা র্যাপারে তো এখানে লাগবে না কারণ র্যাপারকে আমরা টেবিল ইয়ে করব আচ্ছা র্যাপারটা কেটে দিই ওকে আচ্ছা এখন সিঙ্গেল স্লাইড আইটেম যেটা সেটার হচ্ছে ডিসপ্লে টেবিল এটার হচ্ছে হাইট আচ্ছা উইড হবে 100% হাইট হবে 100% স্লাইড আইটেম র্যাপার যেটা এটা ডিসপ্লে টেবিল সেল ভার্টিক্যাল অ্যালাইন মিডল আচ্ছা টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিই আর উইড 100% দিয়ে দিই টেবিল সেল যেহেতু করলাম এটা কালার হবে সাদা এটাও দিয়ে দিলাম আচ্ছা এটা কালার আমরা দিব এখন আমাদের হেডার অ্যাবসোলেটটা আসলে সব জায়গাতে লাগবে আমরা কি করতে পারি আমরা হচ্ছে স্টাইল 3 তে অ্যাবসোলেট করেছিলাম মেবি তো যেটা সার্বজনীন লাগবে সেটা আমরা স্টাইলে নিয়ে যাব এখানে দেখি আমরা এই যে হেডার অ্যাবসোলেট হ্যাঁ এই তো হেডার অ্যাবসোলেট আমি এখান থেকে কাট করলাম কাট করে আমাদের মেইন যে সিএসএস সেই সিএসএস আমরা নিচে আপাতত রাখলাম পরে এগুলো তো আমরা চেঞ্জ করব আচ্ছা এখন আমরা ওইটাকে অ্যাবসোলেট আর করব না অ্যাবসোলেট যেহেতু আমরা করেছি এরপরে আসি হচ্ছে আমরা এখানে এটার সিএসএস গুলো দিয়ে দিই এখানে একটা ওভারলে আছে ওভারলেটা দিতে হবে তো তার আগে আমরা সিএসএস গুলো দিয়ে ওভারলে দিই অসুবিধা নেই আচ্ছা ফন্ট ওয়েট বোল্ড ফন্ট সাইজ 46 পিক্সেল তাহলে আমরা সিঙ্গেল স্লাইড র্যাপারকেই নিতে পারি সিঙ্গেল স্লাইড র্যাপার হেডিং টু ফন্ট ওয়েট 700 ফন্ট সাইজ 46 পিক্সেল কালার সাদা আমরা 1 পিক্সেল বা 2 পিক্সেল কমাই দিই 2 লাইন যেহেতু লাগবে লাইন হাইট 50 পিক্সেল বা যতটুকু মনে হয় লাইন হাইট এখানে দিতে হবে 55 দিলাম আচ্ছা এবার আসি হচ্ছে এটা ফন্ট ওয়েট লাইট ফন্ট সাইজ 15 পিক্সেল তো বাই ডিফল্ট আমাদের মনে হয় আচ্ছা এখানে দিয়ে দিই ফন্ট ওয়েট 300 আচ্ছা এটা তো হেডিং 2 তে দিয়ে দিলাম আচ্ছা এখানে হবে ফন্ট ওয়েট 300 ফন্ট সাইজ 15 পিক্সেল
আচ্ছা, বাই ডিফল্ট 15 পিক্সেলই আছে, সেহেতু আমরা এখানে আর 15 পিক্সেল দিলাম না, জাস্ট ওয়েটটা দিলাম। আচ্ছা, এটার কালার দিয়েছি, অসুবিধা নাই, এখানে আমাদের চেঞ্জ হবে। এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিলাম। এখন আসি হচ্ছে ওয়েবসাইট, এটাকে আমরা এখন কাস্টমাইজ করব। ওয়েবসাইট চেক ফর্ম, তো ওয়েবসাইট চেক ফর্মে প্রথমে মার্জিন টপ 30 পিক্সেল মার্জিন টপ দিলাম। এরপরে আসি হচ্ছে আমরা এর মধ্যকার যে ইনপুটগুলো, ইনপুটের ব্যাকগ্রাউন্ড কালার, শুধুমাত্র আমরা ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করতে যাচ্ছি এই জন্য। আর বর্ডার কালারও আমরা ওই একই কালার দিয়ে দিই, যাতে বর্ডার কালারটা না শো করে। সেক্ষেত্রে এখন এইটার কালার শুধু চেঞ্জ করতে হবে। আচ্ছা, এইটার মধ্যে স্পেসিংটা বেশি আছে, তো স্পেসিংটা বেশি দেওয়ার জন্য, আচ্ছা আমাদের এখানে উইড দেওয়া হয়নি, এই জন্য এটা এরকম হচ্ছে। ওকে, আমরা তাহলে উইড দিয়ে দিব। হ্যাঁ, তো এই ওয়েবসাইট চেক ফর্মে যেহেতু উইডটাও আমাদের লাগছে এখন, সেহেতু আমরা যেহেতু স্টাইল সিএসএস এ করেছি, এটা স্টাইল করেও লাগছে, সেহেতু খেয়াল করেন এই যে এই অংশগুলো আমাদের মেইনলি লাগছে, অর্থাৎ উইড এবং মার্জিন। তাহলে এটা আমরা কাট করে নিয়ে যাব, কাট করে নিয়ে আমরা দিয়ে দিব স্টাইল সিএসএস, যেটা আমাদের দুইটা এলিমেন্টেই লাগবে, সেগুলো কাট করে নিয়ে দিতে পারবেন। আচ্ছা, এখন আমরা তাহলে এটা স্টাইল করলাম না, এখন আমরা এইটাতে যাই। তো এইটা আমরা এর আগে করেছি যে এখানে একটা ক্লাস নেওয়াই আছে অলরেডি, এইটা হচ্ছে আমাদের সেই ক্লাস, শুধুমাত্র আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি, এটা আমরা কপি করে নিয়ে যাই। যে চেঞ্জ হইলো না, কারণ আমাদের উপরে চেঞ্জ করতে হবে। তো স্টাইল 4-এ আমরা এইটার হচ্ছে এইটা নিয়ে যাই, যেহেতু এটা আমরা ওখানেই করলাম, তো এটা শুধুমাত্র আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলাম। আচ্ছা, এটা আমরা এটা নিয়ে রাখলাম, পরে বাকিগুলো নিচ্ছি। আচ্ছা, এখন আমাদের চেঞ্জ করতে হবে হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, এটার ব্যাকগ্রাউন্ড কালার। ইনপুট সাবমিট, এখানে আরেকটা দিতে পারেন, সেটা হচ্ছে বাটন টাইপ সাবমিট, ইউজার যদি বাটন ইউজ করে সেটারও পেয়ে যাবে, আপনার দিয়ে রাখাটা উচিত। আচ্ছা, তাহলে এখন আমরা এটাতে যাই, বাটন টাইপ সাবমিটের ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা উইড তো আমরা পেয়ে যাবে, এটা অ্যাবসলিউট পেয়ে যাবে। তো এখন আমরা অপাসিটি দিয়ে ওভারলেটা দিব, এটা ওভারলেটার কালারটা নিয়ে আসি। ওভারলের কালারটা হচ্ছে এখানে এই কালারের ওভারলে লাগবে। তো ওভারলের অপাসিটি হচ্ছে 25%। তাহলে আমরা যেটাতে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, অর্থাৎ হিরো এরিয়া 4, তো হিরো এরিয়া 4 এর কিছু ক্লাস আমাদের এখানে দিতে হবে, যেমন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালার, আমরা একটা কালার দিয়ে দিলাম, পজিশন রিলেটিভ জেড ইন্ডেক্স 1। এখন আসি এখানে আফটার পজিশন অ্যাবসোলিউট লেফট 0, টপ 0, উইডথ 100%, হাইট 100%, কন্টেন্ট আর ব্যাকগ্রাউন্ড জেড ইন্ডেক্স -1, অপাসিটি 0.25। তাহলে এই হচ্ছে আমাদের অপাসিটি, এবং এগুলো আমরা সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমরা সেই সিএসএস গুলো দেখলাম এতক্ষণ ধরে, সেই সিএসএস গুলো এখন আমরা নিয়ে গিয়ে একটা রিফ্রেশ দিব, অর্থাৎ আমাদের যে অ্যাবসোলিউটটা ওইটা পেয়ে যাবে স্টাইল সিএসএস থেকে। এবার আমরা এখানে এটা কেটে দিই, কেটে দিয়ে সিম্পলি একটা রিফ্রেশ দিই, খেয়াল করেন এটা চলে আসছে এইখানে। আচ্ছা, এইগুলোও আসছে যে কালারটা চেঞ্জ করতে হবে, এখানেও আইকনটা আসছে কালারটা চেঞ্জ করতে হবে, এবং এটার দেখেন উইড গুলো কিন্তু পেয়ে গিয়েছে ওই সিএসএস থেকে, যেটা আমরা হোম পেজ সিএসএস থেকে। এখন আমরা অফ ক্যানভাস মেনু করব। তো অফ ক্যানভাস মেনু করার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার, যে আসলে এটা কিভাবে কাজ করে। মেইনলি আমরা যখন এখানে ক্লিক করব, তখন এই বাম থেকে একটা মেনু চলে আসবে, এবং সেই মেনুগুলো এখানে লিস্টিং থাকবে। মেনুগুলো ব্যাকগ্রাউন্ডে যে এই কালার দিতে পারি আমরা, তো সেই জন্য আমাদের আগে একটা অফ ক্যানভাস মেনু তৈরি করে এখানে রাখতে হবে, ক্লোজ বাটন সহ, অর্থাৎ ক্লোজে ক্লিক করলে আবার অফ ক্যানভাস মেনুটা চলে যাবে। তো আমরা আগে তৈরি করি, তারপরে এটাকে যে করে দিয়ে ইফেক্ট দিয়ে দিব। তো আমরা ব্যাকগ্রাউন্ড এটা নিতে পারি। তো অফ ক্যানভাস মেনু তৈরি করার জন্য এখানে আপনি হোম 4-এ হেডার এরিয়ার নিচে বা হেডার এরিয়ার উপরে আপনি এখানে কন্টেন্ট রাখতে পারেন। তো তাহলে আমরা এখন এখানে যদি অফ ক্যানভাস মেনু তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দিলাম যে অফ ক্যানভাস মেনু, এটা নামে দিলাম আমি। এখন এখানে একটা ক্লোজ বাটন লাগবে, তো সেই জন্য আমি স্প্যান ক্লাস মেনু ক্লোজ, আই প্লাস এফ এ ক্লোজ, এইটা দিলাম। এখন এখানে আমরা দিব হচ্ছে, আপনি যেভাবে ইচ্ছা দিতে পারেন, যেমন আমরা এখানে দিতে পারি যে h2 ক্লাস
মেনু লোগো, এখানে আমি একটা মেনুর লোগো দিতে চাই, এ দিলাম, ইন্ডেক্স এইচটিএমএল বা ইন্ডেক্স 4 এইচটিএমএল বা যেটা ইন্ডেক্স 4ই দেই, হোম 4 এইচটিএমএল যেটা এটাতে করছি। এখানে আমরা দিলাম হোম, সরি এখানে দিব হচ্ছে ট্রাফিক, এই নামে দিলাম, মানে একটা টেক্সট লোগো আর কি। এবার আমরা একটা মেনু তৈরি করি, ইউএল এলআই এখানে ড্রপ ডাউন মেনু সাপোর্ট আপাতত দিচ্ছি না, জাস্ট একটা সিম্পল মেনু তৈরি করি। আচ্ছা, আমরা এখান থেকে মেনু নিয়ে আসতে পারি, হোম বা ইন্ডেক্স থেকে মেনু কপি করে নিয়ে আসি। ড্রপ ডাউন মেনু সাপোর্ট আমরা আপাতত দিচ্ছি না, আমরা এটা পরে দিব। আচ্ছা, আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম, এখানে এই মেনুটা আমরা অফ ক্যানভাস মেনু সেট করি। তো অফ ক্যানভাস মেনু নিলাম, এখন এটাকে আমরা যদি সেট করতে চাই, এখন আমরা এখানে রিফ্রেশ করলাম, খেয়াল করেন এখানে মেনুটা আসছে। এখন এটাকে আমরা মানে রিসাইজ করে সুন্দর করে ফেলবো। প্রথমত অফ ক্যানভাস মেনুর এটা হবে পজিশন ফিক্সড। পজিশন ফিক্সড, ফিক্সড মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় থাকা। লেফট 0, টপ 0, জেড ইন্ডেক্স আমরা একটু বেশি জেড ইন্ডেক্স দিব। ব্যাকগ্রাউন্ড এইটা, এবং এটা একটা উইডথ দিব মিনিমাম 400 পিক্সেল উইডথ দিলাম, বা 400 পিক্সেল অনেক বেশি হয়ে গেল, 300, হ্যাঁ 300 দিতে পারি। এটার আমরা প্যাডিং দিতে পারি, প্যাডিং 40 পিক্সেল বা 30 পিক্সেল। টেক্সট অ্যালাইন সেন্টার, না টেক্সট অ্যালাইন লেফটই ভালো লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে এটার হচ্ছে হাইট 100%, অর্থাৎ এটা যাতে 100% হাইট পাই। খেয়াল করেন এটা ফিক্স দেওয়ার কারণে এটা কিন্তু আমি স্ক্রিনে যেখানে যাই না কেন মেনুটা আমাদের থেকে যাবে। আচ্ছা, এরপরে আসি আমি এই মেনুটাকে আরো সুন্দর করব। প্রথমত ক্লোজ বাটনকে আমরা এখন নিয়ে যাব হচ্ছে ডান দিকে, অর্থাৎ মেনু ক্লোজ, এটার হচ্ছে পজিশন অ্যাবসোলিউট রাইট 0। খেয়াল করেন এটা রাইট 0 মানে হচ্ছে ডান দিকে যাচ্ছে। আমরা এর আগে জানতাম যে পজিশন রিলেটিভ বা অ্যাবসোলিউটেই কন্টেন্ট হিসেবে কাজ করে। পজিশন ফিক্সড ঠিক একইভাবে কাজ করে। কালার সাদা, টপ 0। তো আমরা এখানে একটু প্যাডিং দেই, 20 পিক্সেল প্যাডিং দেই, তাহলে এটা হচ্ছে একটু বড় হয়ে যাবে, ইউজার ক্লোজ করতে পারবে। এখানে মেইনলি এখানে ক্লোজ করতে হবে। এটার আমরা দিব কার্সর পয়েন্টার। তো কার্সর পয়েন্টের কাজ হচ্ছে এখানে আসলেই যে হাত আসবে, তার মানে ইউজার বুঝবে যে এখানে ক্লিক করা কোনো কিছু একটা। আচ্ছা, মেনু লোগো, এটাকে আমরা একটা বেসিক, যেহেতু পিএইচডি তে নাই এটা, আচ্ছা পিএইচডি তে থাকতেও পারে। এখানে হ্যাঁ এই তো মেনু আছে। আচ্ছা, এইভাবে দেওয়া আছে মেনুটা। ওকে, আমরা হচ্ছে এইভাবেও করতে পারি। আমি যেহেতু ওইভাবে করছি আমি ওইভাবে করি। মেনুর স্টাইলটা এখানে দেওয়া আছে যে এইভাবে হবে। আচ্ছা, ওখানে জাস্ট ইমেজ লোগো ব্যবহার করা আছে, আপনারা ওইভাবে করেন, অসুবিধা নেই। আমি যেহেতু এইভাবে শুরু করে ফেলেছি এই জন্য আমি এইভাবেই করছি, আমি এটা আসলে খেয়াল করিনি প্রথমে। ওকে, এখন মেনু লোগো এটা আমরা দিই ইচ্ছা মতো, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার সাদা। আচ্ছা, কালার সাদা হচ্ছে না কারণ এর মধ্যে এ আছে, তো আমরা টোটালটার কালারটা সাদা দিয়ে দিই। যে অফ ক্যানভাস মেনুর মধ্যে কোনো এ থাকলেই সেটার কালার হচ্ছে সাদা হবে, কারণ এটা সাদা দরকার আসলে। ওকে, এখন আসি হচ্ছে আহ এটা কালার তো যৌক্তিকতা নাই। এটার আমরা কি করতে পারি, আহ, এটা আমরা দিতে পারি বর্ডার 1 পিক্সেল সলিড, ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং 5 পিক্সেল। তো প্যাডিং সব দিকে সমান দিব আর কি। ওকে, আচ্ছা বর্ডারটা কালারটা আমরা একটু গাঢ় টাইপের দিলে ভালো লাগতো। আচ্ছা, যে কোনো একটা থাকবে, এটা অসুবিধা না। এটা হচ্ছে ফন্ট ওয়েট 700, এটা দিয়ে দিলাম। আচ্ছা, ধরেন এটাই আমি স্টাইল করলাম। এখন এটার হচ্ছে মার্জিন টপ 40 পিক্সেল, উপর থেকে একটু নিচে নামাই দিই, আর নিচেও একটু নিচে নামাই দিই, অর্থাৎ মেনুটার যাতে ফাঁকা থাকে। এটাও 40 পিক্সেল দিলাম। এরপর আসি অফ ক্যানভাসের মধ্যে ইউএল। তো অফ ক্যানভাসের মধ্যে ইউএল এর হচ্ছে ফন্ট সাইজ একটু বাড়াই দিই, ধরেন 120%। তারপরে এটা হচ্ছে লিস্ট স্টাইল নান, মার্জিন 0, প্যাডিং 0, লাইন হাইট একটু বাড়াই দিই, 2 দিয়ে দিই, অর্থাৎ লাইন হাইট আমি এখানে বা 2.5 দিলাম, বা 2.5 এর বেশি হয়ে যায় 2.3 বা 4 দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের এটার মেনু। এটার হোভার ইফেক্ট দিতে হবে, অর্থাৎ এটার এক কাজ করি, এটার হচ্ছে হোভার ইফেক্টে অপাসিটি কমাই দিই।
এ টোটালটা দিও, এ হোভার অপাসিটি 0.5, তাহলে এটা হচ্ছে এগুলো সবই হোভার হয়ে মানে একটা স্টাইল হচ্ছে। তাহলে আমরা এখন অফ ক্যানভাস মেনু তৈরি করলাম, এখন আমাদের যে কুইরি দিয়ে এটাকে জাস্ট শো হাইড করতে হবে। তো শো হাইড করব কি করে? শো হাইড করব হচ্ছে স্টাইল 4 এ নিয়ে যাই। এখন আমরা চাচ্ছি এই মেনুটা কখন আসবে, ওই যে আমরা একটা স্প্যান নিয়েছিলাম সেটার হচ্ছে ক্লিক করলে আসবে। তো বাই ডিফল্ট এটাকে আমরা হারায় রাখবো কিভাবে? লেফট -300 পিক্সেল, তাহলে তো এটা বাম দিকে চলে যাবে। এবং এটার আমরা অপাসিটি করতে পারি 0, এটার ভিজিবিলিটি করতে পারি হিডেন, এবং আমরা এটার ট্রানজিশন 0.3 সেকেন্ড ট্রানজিশন দিয়ে রাখলাম। এখন আমরা এখন যদি এটা রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখবো যে এটা নাই, কারণ এটা আমরা একদম বামে রেখেছি বলে এটা নাই। এখন আমরা এইটাতে ক্লিক করলে এটা আসবে, এরকম কোনো কিছু একটা দিব। তো এখানে এটার একটু স্টাইল দিলে সুবিধা হতো, আমি এটা স্টাইল দিয়ে দিই যে মেনু ট্রিগার, এটার হচ্ছে মেনু ট্রিগারের কালারটা হবে সাদা, ফন্ট সাইজ 20 পিক্সেল, প্যাডিং 30 পিক্সেল, ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, প্যাডিং 30 পিক্সেল দিলাম, এখানে এরকম চলে আসবে। তো আমরা এখানে উপরে নিচে প্যাডিং দিব, ডানে বামে 0 দিব। আচ্ছা, উল্টা হয়ে গেল, যাতে আমাদের এটার সাথে মিলে আর কি। এখন আমরা এটার সাথে একটু দেখি যে মাঝখানে আসছে কিনা, একটু বেশি ইয়ে হয়ে গিয়েছে, এই জন্য আমরা মাঝখানে যাতে আসে সেভাবে নিব। আচ্ছা, নিচে একটু কমাই দিই। ওকে, তাহলে আমরা এটা এখানে দিলাম। আর ঠিক সার্চ বাটনটারও আমার একই লাগবে, তো সার্চ বাটনটার আমরা সার্চ ট্রিগারটাকেও ক্লাসটা নিয়ে আসি, শুরু নিয়ে ওটার সাথে ক্লাসটা ধরাই দিই। ওকে, তো এটার হচ্ছে কার্সর পয়েন্টার দিলাম যাতে এখানে যে এটা শো করে। তাহলে আমরা এইটা নিয়ে আসলাম, এটার ফন্ট সাইজ মেবি বড় হয়ে গিয়েছে। আচ্ছা, 18 পিক্সেল দিলাম। তো এখন আমরা এখানে ক্লিক করলে তবেই শো হবে, এরকম কিছু একটা করব। তো তাহলে এখন ক্লিক করে একটা ক্লাস ধরাই দিব, এটা সেভ করে নিলাম। এখন মেনু ট্রিগারের প্রথমটা করি, মেনু ট্রিগার একটা ক্লাস। এখন মেইন জেএসএ যাব, মেইন জেএসএ গিয়ে এখন এখানে ক্লিক ফাংশনটা সেট করার নিয়মটা একটু ভালো করে দেখে নেবেন, যাতে থিঙ্ক ফরেস্টে কিন্তু রুলস আছে। তো আমরা এখানে দিলাম মেনু ট্রিগার অন, এখানে দিতে হবে হচ্ছে প্রথমে ক্লিক, তারপরে কমা ফাংশন, এবার সেই ফাংশনে কি হবে সেটা ট্রিগার করতে হবে। তো আমি চাচ্ছি প্রথমটাতে হচ্ছে ক্লিক যদি করি সেক্ষেত্রে একটা ক্লাস অ্যাড হবে, একটা ক্লাস দিয়ে করি। কোথায় ক্লাস অ্যাড হবে? ক্লাস অ্যাড হবে হচ্ছে এই যে অফ ক্যানভাস মেনু। তো আমরা এখানে একটা একটা ক্লাস দিব যে শো অফ ক্যানভাস মেনু, এই টাইপের কোনো কিছু। অর্থাৎ ক্লাস হবে কোনটাতে? এইটাতে। কি হবে? অ্যাড ক্লাস হবে, এবং কি ক্লাস অ্যাড হবে সেটা হচ্ছে শো অফ ক্যানভাস মেনু, এই নামে একটা ক্লাস অ্যাড হবে। আমরা এইটুকু আগে করি, তারপরে দেখি যে কি হচ্ছে। তো শো অফ ক্যানভাস মেনু অ্যাড হলে কি হবে সেই ক্লাসটা আমার এখানে আবার ডিফাইন করে দিতে হবে। ডিফাইন করে দিব কি? অর্থাৎ আমরা এখানে অফ ক্যানভাস মেনুতে যেটা করেছি লেফটে হাইড করে রেখেছি, এখন আমরা বলবো যে যদি ওই মেনুর, অর্থাৎ আমরা অফ ক্যানভাস মেনুর যদি শো অফ ক্যানভাস মেনু নামে কোনো ক্লাস থাকে সেটা লেফট হবে 0, অর্থাৎ -300 পিক্সেল না। তারপরে যেটা হবে এটার অপাসিটি হবে 1, ভিজিবিলিটি হবে ভিজিবল। তাহলে কি হবে? যদি এই ক্লাসটা থাকে তবে মেনুটা শো করবে এবং একটা অ্যানিমেশন হবে, কারণ আমরা ট্রানজিশন দিয়েছি। এখন আমরা এখানে যাই, এখানে আমরা রিফ্রেশ দেই, এখানে ক্লিক করি, খেয়াল করেন এই যে মেনুটা চলে আসলো। অর্থাৎ এখন ক্লিক করলে যাবে না, কারণ আমরা যাওয়াটা সেট করিনি এখনো। খেয়াল করেন এখানে যদি যাই সেক্ষেত্রে মেনুটা চলে আসছে, এখানে মেনুটা চলে আসছে। এইবার আমাকে একটা কাজ করতে হবে যে এই ক্লোজ বাটনে, অর্থাৎ ক্লোজ বাটনে একটা ক্লাস রয়েছে। এখানে যদি আমরা দেখি যে ক্লোজ বাটনে আমরা একটা ক্লাস নিয়েছি যে মেনু ক্লোজ এই নামে। তো মেনু ক্লোজে এখন আমরা আবার একটা ক্লিক ফাংশন সেট করব, সেটা আবার কি? মেনু ক্লোজ ক্লিক ফাংশন, জাস্ট এটাকে অ্যাড ক্লাস, তো এটাকে এখন বলতে হবে যে
রিমুভ ক্লাস, অর্থাৎ এই ক্লাসটা যেন রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে গেলে তো ওইটা আবার বাম দিকে চলে যাবে ট্রানজিশন হয়ে। তাহলে এখানে ক্লিক করলাম, মেনুটা আসলো, এখানে ক্লিক করলাম, মেনুটা চলে গেল। এই হচ্ছে অফ ক্যানভাস মেনু। এইভাবে আমরা অফ ক্যানভাস মেনুটা তৈরি করতে পারি। আচ্ছা, এখন আপনারা হয়তো দেখেন যে বিভিন্ন স্ক্রিপ্টে অফ ক্যানভাস মেনুতে এখানে যদি মেনুটা আসে সেক্ষেত্রে এখানে একটা গাঢ় হয়ে যায়। আমাদের এই টেমপ্লেটেও কিন্তু রয়েছে। এটা যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে এই যে হালকা একটা ট্রান্সপারেন্ট একটা শেড রয়েছে, এবং এই শেডে ক্লিক করলে এটা চলে যাওয়ার কথা, সেটা আমাদের এখন সেট করতে হবে। তো সেই শেড আগে আমাদের দিয়ে নিতে হবে। তো সেই জন্য আমরা এখানে যেটা করব যে আহ, এখানে একটা ডিভ নিব যে অফ মেনু শেড, এই নামে দিলাম যে অফ ক্যানভাস মেনু শেড। তো এখন এই শেডকে আমরা অ্যাক্টিভেট করব। তো অ্যাক্টিভেট করব কি করে? এই যে ডিপটা নিয়েছি, এই ডিপটার এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নিই। এই যে শেডটা নিয়েছি, এই শেডকে আমরা যেটা বলবো যে এটার পজিশন হবে ফিক্সড, হাইট হবে 100%, উইডথ হবে 100%, ব্যাকগ্রাউন্ড হবে এইটা। আচ্ছা, আসলো না তো? আসবে না, কারণ এখানে আমাদের কোনো কন্টেন্ট নাই যে এই আচ্ছা, জেড ইন্ডেক্স 9, তো এটা আসলো। তো আমরা আর একটু বেশি দিব 9, তাহলে এটা আসলো। এখন খেয়াল করেন মেনু কিন্তু নাই। আচ্ছা, এটার আমরা অপাসিটি দেই 0.5। আচ্ছা, আমরা এখান থেকেও দেখে নিয়ে আসতে হবে অপাসিটি কত হবে আসলে। আচ্ছা, 0.567 যা ইচ্ছে দিলাম। এখন এটা শো হবে কখন? যখন ওই মেনুটা শো অবস্থায় থাকবে তখন শো হবে। তো আমরা আপাতত এটাকে নিয়ে যাই কপি রুল করে, স্টাইল 4 এ এখানে রাখি। তো এটাকে আমরা হাইড করাই রাখি, অপাসিটি 0, ভিজিবিলিটি হিডেন, তারপরে হচ্ছে জেড ইন্ডেক্স। আচ্ছা, জেড ইন্ডেক্স দরকার নাই, এখানে হচ্ছে ভিজিবিলিটি হিডেন অপাসিটি 0 দিয়ে রেখেছি, আর দিব হচ্ছে ট্রানজিশন 0.3 সেকেন্ড। এখন আমরা এটার অ্যাক্টিভ যখন হবে, অর্থাৎ এটার ক্লাস যখন অ্যাক্টিভ থাকবে তখন এটা শো করবে। তখন হবে হচ্ছে অপাসিটি 0.7, ভিজিবিলিটি ভিজিবল। তো ভিজিবিলিটি ভিজিবল দিলাম। এখন এটা অ্যাক্টিভ হবে কখন? অ্যাক্টিভ হবে যখন আমরা অফ ক্যানভাস মেনু অ্যাক্টিভ হবে, যখন এখানে মেনু ট্রিগারে যখন ক্লিক করে অফ ক্যানভাস মেনু শো করাবো তখন এইটাকে অ্যাক্টিভ ক্লাস দিতে হবে। অর্থাৎ আমরা যে অফ ক্যানভাস মেনুর যে শেড নিলাম তখন একই সাথে এই মেনুর শেডেরও একটা ক্লাস যুক্ত হবে, সেটার নাম হচ্ছে অ্যাক্টিভ। তাহলে কি হবে? যখন মেনু শো হবে তখন এটাও শো হবে। এখন আমরা যদি এখানে যাই রিফ্রেশ করি, নাই, আমাদের শেড নাই। যখন আমরা এখানে ক্লিক করব তখন শেড আসছে, এখন খেয়াল করেন, এবং শেডের উপরে এটা, কারণ এটার জেড ইন্ডেক্স 99 আর এইটার জেড ইন্ডেক্স আবার একটু বেশি। এটা জেড ইন্ডেক্স যদি দেখি 99। আচ্ছা, এটার জেড ইন্ডেক্স আমরা একটু কমিয়ে দিব, 98 দিব, তাহলে যাতে আমাদের এটা শো করে। এখন এটা শো করছে কারণ ওটা পরে আছে HTML প্রায়োরিটির কারণে। তো আমরা এটা দিব হচ্ছে 98 দিব, যাতে ওইটা মেনুর উপরে যাতে না আসে। তাহলে আমরা এখানে যদি যাই, এখানে একটা শেড চলে আসছে, এটা চলে আসছে। এখন এই শেডে ক্লিক করলেও কিন্তু মেনুটা হারানোর কথা। তাহলে আমরা এখন মেনুটা হারাই দিব কিভাবে? এখন মেনুটা হারাই দিব হচ্ছে এই শেডে ক্লিক করলে হবে, তাই না? তাহলে একই কাজ হবে এখানে, যদি আমরা এখানে কমা দিয়ে দিই যে এই শেডে ক্লিক করলে আমাদের এটা হারাই যাবে। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হবে। কি সমস্যা হবে দেখেন, এখানে আমি গেলাম, এখানে গেলাম, এখানে ক্লিক করলে মেনু হারাই যাচ্ছে কিন্তু শেড থেকে যাচ্ছে। আবার আমি যদি এখানে যাই, এখানে ক্লিক করলে মেনু চলে যাচ্ছে কিন্তু শেড থেকে যাচ্ছে। তাহলে মানে শেডকে হারাইতে হবে। তাহলে শেডকে যদি হারাইতে চাই সেক্ষেত্রে আমরা এখন এখানে দিব হচ্ছে আরেকটা ক্লাস রিমুভ করে দিব। সেটা হচ্ছে কি রিমুভ করে দিব? দিব হচ্ছে এইটারই রিমুভ ক্লাস, এখানে দিব হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ হলেই তো শেড চলে যাবে। তাহলে এখন দেখেন, এখানে ক্লিক করলাম, এটা চলে গেল, এখানে ক্লিক করলাম, শেড সহ চলে গেল। আবার এখানে ক্লিক করলাম এবং এখানে শেডে ক্লিক করলাম, শেড চলে গেল। তো এইটাকেই মেইনলি বলা হচ্ছে অফ ক্যানভাস মেনু। তো আজকে এটা আপনারা প্র্যাকটিস করেন, আর সার্চ ফর্মটা আমি আগামী দিন দেখাবো। মেইনলি অফ ক্যানভাস মেনুটা খুবই চমৎকার একটা জিনিস এবং এটা দেখতেও খুব ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।